আকর্ষণ করছি। তো রেলিংয়ের উপরে উঠবেন না, বোলারের উপরে উঠে দাঁড়াবেন না, ওই যে লোক পাখি সৌন্দর্য আছে বড় বড় চিত্রগুলো আছে অনেকেই পাস করতে করুন না কিন্তু নিজেও জানেন না। আমি আমি আপনাকে অনুরোধ জানাবো। এছাড়া আমরা বিরত থাকলে আমাদের ভবনটা নিরাপদ হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গলটা কোন পাওয়ার দ্বারা চালিত, ওটার সংস্পর্শে কেউ যাবেন না, ওটার থেকে বিরত থাকবেন। উঠা বসা হেলা দেওয়া অনেকে আন্দোলন থাকে, আমি কথা বলি অনেকে আন্দোলন থাকে ব্যবহার করে ওখানে দেয়া বসে বা গায়ে পড়ে, এগুলো একটু দেখেন পালন করবেন তাদের করে একে অপরের নিরাপত্তার সবগুলো হবে। এটা এই জিনিসটা একটু করলে আমরা সবাই সচেতন নাগরিকের পরিচয় দেবো ইনশাল্লাহ। এছাড়া আসুন আমার কথাগুলো যদি একটু স্মরণ রাখেন তাহলে আপনাদের ভবনটা নিরাপদ হবে, ঝুঁকিমুক্ত হবে। বাচ্চাদেরকে খোলামেলা ছেড়ে দিবেন না, বাচ্চাদেরকে টেক কেয়ারে রাখবেন, তাতে করে আপনার ভবনটা নিরাপদ হবে। আপনার অজান্তে মুহূর্তে করতে আপনি একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমার 10 সালের তিক্ত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে আসুন আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করি। সেটা আবার কেমন? আপনার চিপসের প্যাকেট, ওয়াটার বটল, সফট ড্রিঙ্কসের বোতল, বাদাম চানাচুরের প্যাকেট, যেকোনো প্লাস্টিক আইটেম, ওয়ান টাইম প্রতিটা কোনো আবর্জনা নদীতে সাগরে নিক্ষেপ করবেন না। জাহাজের গার্বেজ বাস্কেট ডাস্টবিন দেওয়া আছে, আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট স্বীকার করে সেখানে নিক্ষেপ করুন। আপনি যদি এগুলো নদী সাগরে নিক্ষেপ করেন, নদী সাগরের নাব্যতা যেমন হ্রাস পায় তেমনি পরিবেশকে দূষণ করে। বাংলাদেশের মাঝে একটা বিরাট আকারের যোগান দেয় এই নাম নদী। আমরা এখন এই নাম নদীটা জীবনমুক্ত আছে। আপনারা জানেন বুড়িগঙ্গা শীতলক্ষা নদীর অবস্থা কি, যে পানিগুলোকে কি অবস্থা করা হয়েছে। আমরা যেন এটাকে দূষিত না করি, সেদিকে যেন আমরা সবাই একটু লক্ষ্য রাখি। আমরা আমাদের আবর্জনা নদীতে সাগরে নিক্ষেপ না করে আমাদের জাহাজের ব্রিজের মধ্যে নিক্ষেপ করবো এবং আসুন আমরা সবাই মিলে পরিবেশকে বাঁচাবো, নিজেও সুস্থভাবে বাঁচবো। পরিবেশের প্রতি সকলকে লক্ষ্য রাখার জন্য আমি জীবিতভাবে অনুরোধ জানাচ্ছি এবং জাহাজের যত্র কোনো আলোচনা শিখাবেন না, এতে করে আপনি নিজের দুর্ঘটনায় পতিত হবেন। আর কোনো আলোচনা জাহাজের যত্র শিখাবেন না এবং করবেন না। যেগুলো জাহাজের কাজের বাদকে বাকি যাওয়ার করবেন। এরপরে আসুন সরঞ্জাম বলতে যা বোঝায় জার্মানিটা রয়েছে প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সব কিছু রাখতে বাধ্য হয়েছি এখানে। আপনি বলতে পারেন ব্যবহার করবেন। তাদের মাঝখানে একটা বড় কাঠের মাছ আছে, ওখানে 3 টাকা